অসাধারণ একটা লোকেশন, আপনারা অবশ্যই দেখেছেন। মোনালিসা মিউজিয়াম সবাই জানেন। মোনালিসা মিউজিয়াম। Wait a minute. তো সেটা মোনালিসা আমরা এসেছি মোনালিসা মিউজিয়াম এবং এখানে আমরা অরেঞ্জ জুস খাবো। From Emon Eats, this is Eiffel Tower, and again we're going down to the street food in the street of Paris. This is chicken sandwich made right here on the street. আইফেল টাওয়ারের আসার জন্য ভালোবাসার মানুষেরা হয় অন্ধ, আর সেই অন্ধ হয়ে সারাদিন রোদের নিচে থাকতে থাকতে গায়ে হয় দুর্গন্ধ। সেই দুর্গন্ধ সরাতে আমরা এসেছি পারফিউম মিউজিয়ামে। পারফিউম মিউজিয়ামে এখন ঢুকে দেখবো এখানে আসলে কাহিনী কি এবং কোন ফুলের ছোঁয়াতে আমার গায়ের দুর্গন্ধ সরে যাবে। এটা হলো পারফিউম মিউজিয়াম। আপনার গায়ে দুর্গন্ধ ছড়াতে কিভাবে পারফিউম বানানো হয় তার একটা প্রসেস দেখাই। তো ফ্রান্সের বিভিন্ন কোনাকাঞ্চি থেকে আপনার এখানে বিভিন্ন ফুল আসে। ফুল আসার পরে এই হাঁড়িতে সেগুলো গরম করা হয়, গরম করে সেগুলো এক প্রকার প্রেসিং করা হয় এই মেশিনটাতে, এবং সেখান থেকে এক ড্রপ করে প্রসেসিং হয়ে পারফিউম পরে। এবং আমার গ্রাসে যাওয়ার কথা ছিল, গ্রাসেতে যাওয়া হয় নাই সময় সাপেক্ষ কারণে। গ্রাসে তেমন একটা মানে ওকে বলা হয় পারফিউম ক্যাপিটাল, কিন্তু এটা অতটা মানে বিগ ডিল না। তো যে জিনিস আমি গ্রাসেতে দেখতাম সেটা আমি এখানেও দেখতে পারবো। তো এই হলো গিয়ে অনেক বোতল, ঠিক এভাবেই পারফিউম তৈরি করা হয়। এই যেখানে পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে যে কীভাবে আপনার পারফিউম তৈরি করে। তো এই মিউজিয়ামে দেখা যাচ্ছে একটা সাবানের দাম হলো 31 ইউরো, 32 ইউরো, মানে বাংলাদেশি টাকায় আপনার 3100 টাকা, 3100 টাকা একটা সাবানের দাম। তো এগুলো সব হলো খুবই ইউনিক পারফিউম সাবান এখানে আছে। বাই দ্য ওয়ে, আমাকে এইমাত্র একটা এডুকেট করলো যে এই যে এখানে যে পারফিউম আছে, হ্যাঁ এটা হলো পারফিউম। সো পারফিউম হলো গিয়ে অরিজিনাল ড্রপ, যেটা কিনা আপনার ফ্লাওয়ার থেকে আসছে, যেটা থেকে বানায় ওরা। কিন্তু যেগুলো কি কনসেন্ট্রেটেড, যেমন আপনার শ্যানেল, গুচি, অন্যান্য যে পোলো যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো আমরা জানি, এগুলো 100% পারফিউম না, ওগুলো কনসেন্ট্রেটেড, ওগুলোর মধ্যে পানি মেশানো আছে, অথচ আমরা কিন্তু অনেক দামে সেগুলো কিনি। তো এইখানে ব্যাপারটা হলো গিয়ে যে এখানে ওরা পুরোপুরি ওরা বানায়, ওদের পিছনে রুম আছে এবং সেখানে ক্যামেরা নেওয়া নিষেধ, এবং ওরা ওখানে বানিয়ে এখানে রেখেছে স্যাম্পল। সো প্রাইসটা বেশি, তো আমি এখন দেখি কয়টা নেওয়া যায়। তো আমরা অনেকেই আছি যাদের কোনো আইডিয়া নাই যে আসলে পারফিউম কীভাবে ব্যবহার করতে হয়। আসলে আমরা কেন, অনেকে আছে যে তারা পারফিউম বোতল অথবা কলোনের বোতল নিয়ে আমরা কেন গোসল করি, হ্যাঁ গোসল করি মানে চারিদিকে স্প্রে মারি, কারণ ওগুলো 100% না। এর জন্য যেগুলো আসলে 100% পারফিউম, তারা জাস্ট 2টা কিংবা 3টা স্প্রে হলেই এনাফ, এবং তার একটা নমুনা তাদের কাছ থেকে শিখে নেই। Can you please tell us like how to use perfume, like real perfume? I'm going to show you how you put it on correctly. Sure. And you put 2 or 3 sprays on your wrist, not too close to the hands. Okay. Then you dab. You put it on the warm spots of our body. So you dab, you put it here on the inside of the elbow. Okay. And here on the neck.
Okay. Cool. You do not rub. When you rub, you're creating heat, one of the biggest enemies of perfume. You're destroying the molecules. So just dab. Do this, and you're good for the day. And how many sprays you mentioned? 2 or 3. Awesome. Thank you. You're welcome. Perfume should not be based on the taste of other person. কারণ এক একটা মানুষের এক এক রকম টেস্ট আছে। পারফিউম হওয়া উচিত আপনার নিজের যেটা ভালো লাগে, আপনার স্কিনে যেটা স্মেল ভালো আসে আপনার নিজের কাছে। সো অন্যকে ইমপ্রেস করার জন্য পারফিউম কেনা ঠিক নয়, অথবা পারফিউম নেওয়া ঠিক নয়। তো যাই হোক, অনেক এক্সপেরিমেন্ট করার পরে আমরা 5টা পারফিউম সিলেক্ট করলাম এবং সেগুলো নিয়ে জাস্ট বি হ্যাপি। ফুল দিয়ে দেখাচ্ছে যে এই ফুলটা যদি আমার গায়ে গন্ধটা লেগে থাকে তাহলে কেমন লাগবে। ঠিক সেরকম আমিও আমার গায়ের মধ্যে অনেক ফুল ঘষে ঘষে আমরা 248 ইউরোর ব্যাগটা দেখি এখানে 243 ইউরোর আমরা এখান থেকে গন্ধ কিনলাম। যে গন্ধ লাগিয়ে অনেকগুলো গন্ধ লাগিয়েছি, এখন আমার গায়ে আর কোনো নেই দুর্গন্ধ। এখন আমরা এখান থেকে বের হয়ে আমরা এখন যাবো অন্য কোথাও। দেখুন আমার পাশে কত সুন্দর বিল্ডিং, এবং সেই সব বিল্ডিংয়ের ঠিক উল্টা দিকে আছে হলো আপনার পারফিউম মিউজিয়াম। আপনাদের গায়ে প্রচণ্ড রকমের গন্ধ হয়, দুর্গন্ধ হয়, আপনারা এখানে এসে এক্সপেরিমেন্ট করতে পারেন যে কোন ফুল আপনার গায়ে ছোঁয়া দিলে আপনার গায়ে অল টাইম গন্ধ সুগন্ধ থাকবে। এবার চলে কিছু খেয়ে আসে দেখি। একটা ক্লিপস আপনাকে দেখাই এখন, যে ফ্রান্সের বেশিরভাগ দোকানে কিভাবে আপনি ফ্রেশ ন্যাচারাল অরেঞ্জ জুস পাবেন। হলো 1। 2 নাম্বার, তো আমি এখন যে রেস্টুরেন্টে আসছি সেখানে ওরাও বিহাইন্ড দ্য সিন, মানে ওরা ওদের কিচেনে এই ধরনের ফ্রেশ অরেঞ্জ জুস বানায়, এবং আপনি দেখতে পারবেন যেখানে অনেক পাল্প লেগে আছে। এই যে এখানে পাল্প লেগে আছে ভিতরে, ওরা মাত্র নিচে বানিয়ে নিয়ে আসছে। তো আপনার ফ্রেশ অরেঞ্জ জুসের যে স্মেলটা ভার্সেস আপনি যেটা মানে বোতল থেকে যেটা কিনেন টোটালি ডিফারেন্ট। একটু খেয়ে দেখি। মনে হলো মানে পুরো জেগে উঠলাম পুরা। রেড বুলের থেকে ডেঞ্জারাস। খুবই রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং। আসলে কি এই প্যারিসে এসে আমি যে কত অরেঞ্জ জুস খেয়েছি সেটা আসলে বলার বাইরে। খুবই থিন ক্রাস্ট। এটা হলো মার্গারিটা পিৎজা। ওয়াও, ব্যাপারটা কি এরকম পিৎজা নিউ ইয়র্কে খাই নাই। এত সফট, চিজ পুরো মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে, তেমন একটা টমেটো সস নাই, ক্রাস্টটাও খুবই থিন, পুরো ফ্রেশ, হাতের মধ্যে মজা লেগে আছে। আসলে কি আমি খাবার আসলে পোস্টমর্টম করি, তাই অনেকে বলে দেখেন এটা হলো পারমেজান চিজ, এটা ছিটিয়ে নেই। কি পাস্তা ছিল, কি পাস্তা বলো কোনটা, কি বলো? রিগাটোনি আর কি কোন ফ্লেভার? নচি চিকেন মানে কিছু না, এটা হলো রিগাটোনি পাস্তা। রিগাটোনি পাস্তা হলো এরকম হয়, গোল্লা গোল্লা লম্বা, এবং এটা হলো টমেটো ফ্লেভার। মিট খাওয়ার একটা ছেড়ে দিচ্ছি, হয়তো ভেজিটেরিয়ান হয়ে যাব কারণ শরীরের যে অবস্থা। সো এই তো আমার মনে হয় কি আরো সস হলে ভালো হইতো, কারণ
মনে হয় খালি মজা খাচ্ছি। আমি আরও সস দিতে চাবো। প্রথমত প্রথম যে ইমপ্রেশনটা আমার মনে হয় না এটা অতটা বেস্ট। আসলে সত্যি কথা হলো অরিজিনাল যে ফ্রেঞ্চ খাবার সেটা আমরা বাংলাদেশিরা অনেকটা মানে আমাদের ভালো লাগবে না, এটা বাস্তব কথা আর কি। পাস্তাটা চলে, আমি রেকমেন্ড করবো না কাউকে। নো 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 নো। তো এটা হলো স্পাইসি অয়েল, এটার মধ্যে এলাচি দেওয়া, মরিচ রয়েছে হালকা দেওয়া, নিচে পেপার দেখা যাচ্ছে, খুব ফ্যান্সি। একটু মেরে নেই এটা। এটা হলো চিকেন স্যান্ডউইচ, খুবই সিম্পল ফ্রেঞ্চ চিকেন স্যান্ডউইচ। এ হলো ব্যাগেট, এই ব্যাগেটের মধ্যে এরা সবসময় সব কিছু সার্ভ করে। ওরা ব্যাগেট প্রচণ্ড ভালোবাসে। দেখি রেডি, চিকেনটা তো কাঁচা কাঁচা, পুরো চিকেন গন্ধই চলে। মানে অবশ্যই ফ্রেঞ্চের জন্য এটা ভালো, অত ফ্যাট নাই এর মধ্যে, অত ক্যালোরি নাই, গিল্ট ফ্রি খেতে পারেন, এটা ভালোই লাঞ্চ ফিলার। তো এই হলো একটা প্রাণীর পা। তো এতদিন ইউরোপে ব্যাঙের মতো লাফিয়েছি অনেক, এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গা। দেখলাম যে একটা ব্যাঙের লেগ ট্রাই করি। এই হলো ফ্রগ লেগ, নাম হলো কুজেস দেল গ্রেনিউল। কি 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 যাই হোক কোনো। তো এবার একটা ব্যাঙের পা ট্রাই করে দেখি। হ্যাঁ, একটু আগে বলেছিলাম যে আমি আর ওকে। এই হলো দুইটা পা, এই হলো দুইটা পা, এই হলো তার পিঠ। ইন্টারেস্টিং একটা জিনিস দেখেই ভাবলাম একটু শেষে এটা খেয়ে আমাদের এপিসোডটা শেষ করি। তাই মজা তো, ওয়াও মজা। এই এতদিনে টেন্ডার কিছু একটা পেলাম। ফ্রগ লেগ ইয়ামি। দেখেন অনেকটা চিকেনের মতোই, অনেকটা চিকেনের মতোই এবং খুবই সফট, খুবই সফট। আমি জানি না আসলে এখানে কি সিজনিং দিয়েছে, বাট অনেকটা মানে বারবিকিউ করা পোড়া পোড়া, খেতে বেশ ভালোই লাগছে আর কি। হ্যাঁ, তো খুবই সফট খেতে, মানে বেশ মানে টেন্ডার টেন্ডার একটা ভাব আসে একটা। তো যাই হোক আমরা এখান থেকে যাই, অনেক খাবার হয়ে গেছে, এবার চলেন যাই আইফেল টাওয়ারটা দেখে আসি। সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। আইফেল টাওয়ার যে দেখি ওখানে কাহিনী কি, এত মানুষজন ফুল নিয়ে বেলুন নিয়ে কেন এরা রাস্তার মাঝে দাঁড়িয়ে সবাই ভিড় করে। লেটস গো।